আবার বাবা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করতে করতে বেশ কয়েকদিন পরে আবার খবর আসতেছে, বেটি রে আমি তোমার আব্বা শরীরটা যেন না ফিরার দেশের দিকে যাওয়ার মতো লাগছে, আর আমি বাঁচবো না রে মা, দয়া করে একবার দেখে যাও। সঙ্গে সঙ্গে নবীকে চিঠি দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আর বাঁচবে না, শেষবারের মতো আব্বাকে একটু দেখে আসি। ওই মহিলাটিকে আমার নবী বললেন, আমি নবী পারমিশন দিতে পারবো না, স্বামী বারণ করেছে, স্বামীর কথা মতো তুমি বাড়িতে থাকো। এবার বাবা তখনও গেলেন না তার মেয়েটি। আবার তৃতীয়বার বেলা চিঠি এসেছে, বলে মারে 2 বার তোমার আব্বা না পেরেও তোমাকে চিঠি লিখেছে, এবার আমি তোমার গর্ভধারিণী মা বলছি রে বেটি, তোমার আব্বা না ফেরার দেশে চলে গেছে, কবরবাসী হয়ে যাচ্ছে, তাকে কিছুক্ষণ পরে দাফন করা হবে। ওরে বেটি তোমার আব্বার প্রতি যদি একটিবার দয়া থাকে, একটিবার দেখে যাও। তাড়াতাড়ি করে ওই নবীকে চিঠি দিলেন, ইয়া রাসূলুল্লাহ আব্বা মারা গেছে, আমি কি আব্বার মরা মুখটা দেখে আসতে পারি? আল্লাহর নবী বললেন, না না তোমাকে যাওয়ার পারমিশন নাই। এবার নবীর সামনে মেয়েটি আবার চিঠি লিখে কান্না প্রকাশ করলেন, বলে মহিলা রে তুমি যদি কান্না প্রকাশ করো, মনের মধ্যে দুঃখ নাও, আমি নবী তোমাকে তো যেতে দিব না, তারপরেও যদি তুমি চলে যাও তোমার আব্বার জানাজার নামাজ খানা আমি নবী পড়াতে পারবো না। বেটি স্বামীর খিদমত করবে, তার সাথে বাবার জানাজার কোন সম্পর্ক আছে বা নাই সেটাই জানতে হবে আপনাদেরকে। আল্লাহর নবী বললেন, মহিলা রে তুমি যদি আজকে চলে যাও তোমার আব্বাকে দেখতে, স্বামীর কথাকে অমান্য করো, আমি নবী তোমার আব্বার জানাজা পড়াবো না। কিন্তু মেয়েটা আমাদের দেশের ওই মর্জিনা জরিনা মদিনার মতো ছিল না, তসলিমার মতো মোটা বুদ্ধি ছিল না, মেয়েটা ছিল বুদ্ধিজীবী। সে কিন্তু জানতো আমার আব্বা যদি 1000 গুনাহগার হয়, নবী যদি জানাজা পড়িয়ে দেয়, আমেনার বেটা যদি জানাজা পড়িয়ে দেয়, আমার আব্বা জান বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। এখনকার বেটি চ্যাংড়ারা বলবে কি জানেন, তোর সংসার থাক রে মিনসা, তুই সারা বছর পড়ে থাকবি বাহিরে, আর আমার মরা ভাবটার মুখ দেখতে পাবো না। এই কথা যখন বলবি আর 5টা কুট নিয়ে এসে বলবে দরকার নাই পালা, ইমিনসার ভাত খাবি আর এই জেহেলে ঢুকে থাকবে। কি হয় কিনা গো মা বহেন, রাগ করবেন না, বাস্তব কথা, আমিও তো গ্রামের ছেলে, জানি আমি কিছু কথা। এবার মুসলমান আল্লাহর নবী খুশি হয়ে দোয়া করলেন, আল্লাহ গো একটা স্বামী ভক্ত মেয়ে, তার স্বামীর কথা মতো আব্বা অসুস্থ হলো, দেখতে এলো না, আব্বার মরার খবর পেল, দেখতে এলো না, আব্বাকে শেষবারের মতো দেখলো না। ওগো আল্লাহ এইরকম একটা মেয়ে জন্ম দিয়েছে মানুষটি, আপনি এই মানুষটিকে জান্নাতি বানাইয়া দে। আব্বা জানের জন্য দোয়া করছেন নবী আমার। এবার মুসলমান আল্লাহর নবী মুস্তাফার দোয়া কবুল হলো, লোকটির জানাজা পড়িয়ে কাফন দাফন করে কবরে রেখে আসলো। বাবা রেখে আসার পরে
তার স্বামী বাড়ি আসলেন। বাড়ি আসার পর ওই মেয়েটি স্বামীকে নিয়ে বিছানায় ঘুমিয়ে আছেন। হঠাৎ করে জান্নাতের মধ্যে তারা স্বামী স্ত্রী এবং একটা মানুষকে দেখতেছেন জান্নাতি চেয়ারে বসে। অনেকগুলো জান্নাতি ধাত্রীরা তার মাথায় হাওয়া করে, ফুল ফল ফ্রুট দেয়, দুধের বাটি নিয়ে আছে, কেউ বাবা শরবতের পেয়ালা নিয়ে আছে। দেখতেছেন বেরাদার, ওই মেয়েটি আমরা স্বামী স্ত্রী জান্নাতে আছি, কিন্তু যেই লোকটিকে ফারিস্তারা পাখা ঘুরিয়ে ঠান্ডা দিচ্ছে, শরবত দিচ্ছে, দুধের পেয়ালা দিচ্ছে, জান্নাতি হরগুলো খিদমত করতেছে, এই লোকটা বালুতলার মন্টু নয়, গোপালপুরের সেন্টু নয়, এই লোকটি হলো আমার জন্মদাতা পিতা। বলছে বেটি রে তুমি এখানে? বলে হ্যাঁ আব্বা আমি এখানে। স্বপ্নের মাধ্যমে কথা হচ্ছে। বলছে আমার বেটি ভালো আছো? বলে হ্যাঁ আমি আব্বা ভালো, কিন্তু একটা কথা জিজ্ঞেস করব। বলে কি? বলে বেটি রে তুমি দুনিয়ার বুকে কেমন আছো, স্বামীর সংসার কেমন করছো? বলে আব্বা আমার কোনো চিন্তা নাই, কিন্তু আব্বা আমি আপনাকে একটা প্রশ্ন করি। বলে কি? বলে আব্বা জান আপনি এত সুন্দর পজিশনে, এত সুন্দর ভাবে জান্নাতের মধ্যে আছেন, কি এই রকম আমল করেছেন? বলে বেটি রে নামাজ পড়া আমলে জান্নাতে আসেনি, যাকাত দেওয়া আমলে জান্নাতে আসেনি, হজ করা আমলে জান্নাতে আসেনি রে মা। তোমার মতো একটা স্বামী ভক্ত কন্যা সন্তানকে জন্ম দিয়ে আজকে আমি আব্বা জান্নাতি হয়ে গেছি। তাহলে আজকালকার আব্বারা নিজের জান্নাতকে জাহান্নাম বানায় না? কোন রকম খালি মায়েরা দেখিও তুমি শ্বশুরের বেটিকে বিচার বসবে, একবার না তিনবার বসবে। শেষের বেলা বিচারে কি হবে? এরপর থেকে যদি বেটিকে মেরেছো তাহলে জামাই তোমাকে ভালো মতোই মজা দেখাবো। এ আমার মা খালা শুনে যারা রাত্রের বেলা আপনার স্বামী আপনাকে কষ্ট দিবে, দুঃখ দিবে, আবার আপনাকে ভালোবাসবে। আপনার স্বামী যদি মারতে মারতে আপনাকে জীবন থেকে মেরে ফেলে দেয় গো মা, আল্লাহর নবী বলেছেন স্বামীর হাতে স্ত্রীর যদি হত্যা হয় ওই স্ত্রী বিনা হিসাবে জান্নাতে যাবে আর স্বামী হবে জাহান্নামী। তাহলে আপনারা আছেন কোথায়? স্বামী যদি মানে এক মুক্কা, স্ত্রী মারবে দুই মুক্কা। বুঝতে পারছেন কিনা? এরকমটাই হয়। তুই পারবি মারতে আর আমি পারবো না, এই তো দুনিয়ার মানুষের নীলা খেলা। এ আমার মা খালারা শুনে যান রাত্রের বেলা, স্বামী হচ্ছে দুনিয়ার সমস্ত পুরুষের চাইতে উত্তম পুরুষ। খালাতো ভাই হয়তো টাইম পাস করার জন্য আপনাকে ফোন দিল, 2 ঘন্টা ফোন করলেন, যখন প্রয়োজন পড়বে আপনাকে আপনার খালাতো ভাই ইউজ করবে, আপনার ফুফাতো ভাই ইউজ করবে। কিন্তু দুঃখের যখন সময় আসবে মা, খোদার কসম 2 হাত জোর করে বলি, যেই দিন দুঃখের সময় আসবে ওই খালাতো ভাই আপনার ফোন ধরা তো দূরের কথা, আপনার বাড়ি একটু টুকি মারতে আসবে না। আপনার জীবনটাকে নষ্ট করে আপনার খালাতো ভাই আপনার জীবন থেকে পালাবে, আপনার ফুফাতো ভাই আপনার জীবন থেকে পালাবে। তাই বিয়ের পরে খালাতো ভাইটাকেও পর মনে করবেন, ফুফাতো বোনটাকেও, ফুফাতো ভাইটাকেও পর মনে করবেন, আপন মনে করবেন একমাত্র স্বামীটাকে, যেই স্বামীটা আপনার জন্য নিজের জীবনের সমস্ত কষ্ট দুঃখকে একদিকে রেখে আপনার মুখে 2টা ভাত দেওয়ার জন্য কষ্ট করে। আর যুবক, আপনি আপনার স্ত্রীকে কথায় কথায় মারবেন না, অত্যাচার করবেন না। কেন নবী বলেছেন একটা পুরুষ যদি পরিশ্রম করে নিজের শরীরের পানিকে ঘাম করে যদি পরিশ্রম করে এনে স্ত্রীর মুখে একটা লোকমা তুলে দিতে পারে, তাহলে একটা ফকিরকে সাদকা করে দান করে যতটা নেকি হয়
একটা স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়াতে ততটা নেকি আল্লাহ দিয়ে দেয়। জোরে বলে। স্বামী স্ত্রীর ভালোবাসা ইবাদতে ভরা থাকবে। স্ত্রীকে স্বামী খাওয়াবে, নেকি লিখতে থাকবে ফারিস্তা। স্বামী স্ত্রীকে খাওয়াবে, স্ত্রী স্বামীকে খাওয়াবে। আর এখনকার ডিজিটাল যুগের স্ত্রীরা স্বামীর এঠো আর খাবে না, ছি গন্ধ। এ মুসলমান, আল্লাহর নবী মুস্তাফা শিক্ষা দিয়েছেন, আমার পৃথিবীর উম্মতেরা, তোমরা তোমার স্ত্রীর এঠোটাকে এঠো মনে করিও না। আমার আয়েশা গ্লাসে পানি পান করত, যেই দিকে মুখটা দিয়ে পানি পান করত, আমার আয়েশা গ্লাসটাকে ঘুরিয়ে রেখে দিত, যাতে আমি যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছি আমার স্বামী যেন না পান করে, নইলে আমি আয়েশার জানো, আপনার জানো, আমি আয়েশার বেইজ্জতি হবে। আমি আয়েশা নবীকে সম্মান দিতে পারবো না, আমার নবীর সম্মানে হানি হবে। এই জন্য যেই জায়গায় আয়েশা ঠোঁট দিয়ে পানি পান করতেন গ্লাসে, সেই জায়গাটাকে ঘুরিয়ে রেখে দিতেন, যাতে নবী বুঝতে না পারে। এ বেরাদার, আমার নবী সেই সময় যেই জায়গাটাতে আয়েশা ঠোঁট লাগিয়ে গ্লাসে পানি পান করতেন, সেই জায়গাটাকে আমার নবী সুন্দরভাবে চিনে রাখতেন, আর ওই জায়গাতেই ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। একটাই গিলাস একই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। আর একটা ব্যারাম বলি আমাদের সমাজের মধ্যে, যদি বৌমা এবং বেটা হাসি খুশিতে এক থালাতে খাবার খায়, শাশুড়ি বলবে দেখো গো, বেটার ওপর তাবিজ বড়ি করে দিয়েছে বৌমায়, এক থালাতে খাচ্ছে, জাদুকরের বেটি জাদু করতেছে। আর ওই খবরটাই যদি ছুটে আসে বেটির বাড়ি থেকে, আমার জামাই এবং আমার বেটি এক থালাতে খাচ্ছে, বলছে যাক আমার বেটি সুখে আছে। আর ওটাই কাজ যখন বেটা আর বৌমা করে, তখন বলছে আমার বৌমা আমার বেটাকে তাবিজ করে দিয়ে মনটাকে কেড়ে নিয়েছে। এই তো ভাবনা মা বোনদের। এ বেরাদার মুসলমান, আপনার বেটি যেমন সুখে থাকার দোয়া করছেন, আপনার জামাই আপনার বেটি যেমন আর আপনার জামাইকে সুখে থাকার জন্য আপনি মা দোয়া করছেন, তেমনি আপনার বৌমা এবং ছেলের জন্য দোয়া করতে থাকেন যে আল্লাহ আমার বেটিও সুখে থাক, জামাইও সুখে থাক, এই দিকে আমার বেটা এবং আমার বৌমাও যেন সুখে থাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াতে তাসির দেবেন, তাহলে আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে। আর আপনি কোনো জায়গায় লবণ, আবার কোনো জায়গায় চিনি, আর আপনি বলছেন বেটা দেয় না খেতে। কত বাপ আছে এরকম, বেটি আর জামাইয়ের যদি সুখের খবর শুনে কি আনন্দ, আর বেটা আর বৌমা যদি একটু সুখে শান্তিতে খায়, শুরু হয়ে গেল গুনগান। কখনো ধরমপুরে, কখনো বালুটোলার চায়ের দোকানে, কখনো মানিক চকে আপনার চা খেতে গিয়ে সেই কথা বলবে। হ্যাঁ, তো এই ধরনের মানুষ যদি বেটার জন্য বাদদুয়া করে, এখানে আপনাদের যোগ্য একটা ইমাম সাহেব বসে আছেন, বেটি সুখে খেলে খুব আনন্দ, আর বেটা বউ সুখে খেলে জ্বলন। এই ধরনের মানুষ যদি বাদদুয়া করে বেটার জন্য, এই বাদদুয়াটা লাগবে? তুমি কোথাও নুন ছিটাচ্ছ, আবার কোথায় চিনি, আর তুমি বলছো আমি বাপ। মুসলমান, কখনো দু নজর করিয়েন না মা। আপনি শাশুড়ি, যেমন বেটি তেমন বৌমা। আপনার জামাই, জামাইয়ের যে খিদমত করতে হবে, কোনো মুলবি বলতে পারবে না যে ফরজ আছে, কিন্তু বেটাকে মানুষ করে ভালো লাইনে নিয়ে যেতে হবে, এটা আপনি বাবার জন্য কর্তব্য, ফরজ আছে। কিন্তু সেটা তো আপনি করেননি। আপনি
এমন একটা কাজ করেছেন যেই কাজের কারণে আপনার জীবনটা নষ্ট তো হলো, আপনার বেটারও জীবন নষ্ট হলো। শেষ পর্যন্ত আপনার বেটাকে এমন বানিয়ে দিলেন না ইধার কা না উধার কা, শেষ পর্যন্ত 10 টাকা কামিয়ে খাবে তারও ব্যবস্থা করতে পারে না। তো ব্রাদার মুসলমান, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন যে বাড়িতে একটা স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে, বাড়িটা যদি কুড়ে ঘর হয়, বাড়িটা যদিও আপনার একটা টাটির ঘর হয়, আর ওই বাড়িতে যদি স্বামী স্ত্রীর মহব্বত থাকে বাবা, আল্লাহর নবী বললেন ওই কুড়ে ঘরটাকে আমার নবী জান্নাতি ঘরের সঙ্গে তুলনা করে দিয়েছেন। যেই ঘরে সুখ আছে, শান্তি আছে, সেই ঘরটা কুড়ে ঘর হলে সেটা হলো জান্নাতি ঘর। ওই জান্নাতি ঘরে স্বামী স্ত্রী বাস করবেন বাবা। দোয়া করার জন্য মাওলানা আইয়ুব যাবে না, দোয়া করার জন্য ইমাম সাহেব যাবেন না। নবী আমার বলেন উম্মতেরা রে, তোমার বাড়িতে একটা ছোট্ট ঘর আছে, স্বামী স্ত্রীর মহব্বত ফুটে উঠছে, ওই ঘরটাতে সকাল সন্ধ্যা আল্লাহর রহমতের ফেরেশতা এসে দোয়া করে যাবে। কিন্তু সুদের কামায়ে স্বামী স্ত্রীর সুখ হলে হবে না, হারামের কামায়ে স্বামী স্ত্রীর সুখ হলে হবে না। আপনাকে হালাল পদ্ধতিতে স্বামী স্ত্রীর ভালোবাসা তৈরি করতে হবে। ওই বাড়িটাই দোয়া করার জন্য আল্লাহর ফেরেশতা চলে আসে বাবা। তাই বলবো রে মা, স্বামী হলো তোমার জন্য জান্নাত। এই স্বামীকে ভালো না বেশে যদি তুমি 5 ওয়াক্তের নামাজি হয়ে যাও, তাহাজ্জুদ পড়ানেওয়ালি হয়ে যাও, তোমার ইবাদত সম্পূর্ণ মাটিতে ধুলাস্বত হয়ে যাবে, মাটিতে মিলে যাবে, তোমার ইবাদত কাজ দেবে না। কেন না এই নামাজ স্বামী রাজি না থাকলে নামাজ কবুল হবে না। স্বামীকে খুশি করে আপনাকে নামাজ পড়তে হবে। স্বামী খুশি না থাকলে নামাজ পড়লে শুধু পড়াই হবে। একবার মহব্বতে দুরূদ পড়ে একটা গজল পড়বো, আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন। না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেক পুরাতন একটা গজল পড়ছি, কবি কি বলতেছে শোনেন। হ্যাঁ আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি, আপনি নবী আমার নির্দনিয়ার ধন। হাই গো রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন জন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মায়ার নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার
আমার জীবনের জীবন আর দেখে আপনার মজেজা ভাগ্যবতী বিবি খাদিজা সফিয়া দিল জীবন আর যৌবন হায় গো দেখে আপনার মজেজা ভাগ্যবতী বিবি খাদিজা সফিয়া দিল জীবন আর যৌবন হায় রে মালো দৌলত জাগা ছিল মালো দৌলত যা ছিল চরণ সব সপিয়া দিল আরে মাল দৌলত যা ছিল চরণে সব সপিয়া দিল আপনাকে বানাইল আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহুম্মা সাল্লি আলা 12টা বাজতে যাচ্ছে ছেড়ে দিচ্ছি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরানে ইসলাম, আপনাদের সম্মুখে আমি অনেকক্ষণ ধরে স্বামী স্ত্রীর ব্যাপারে এবং মেয়েদের ব্যাপারে বললাম। এবার আমি যে একটা জায়গাতে ছেড়েছিলাম মনে আছে আপনাদের? আল্লাহর নবী বললেন, ফাতেমা মাথায় যে চাক্কিটা নিয়েছিলাম তোমার জন্য একটা শিক্ষা আছে। সেই কথাটা কি নবী বলেছেন এখনো ফাতেমাকে? বলেননি। কথাটা কি বাবা শুনে যান। আল্লাহর নবী আলী ফাতেমা দুজনকে বাবা নসিহত করছেন, ফাতেমা রে ভুল করে আলীকে কোনো এমন কথা বলিও না, এমন কোনো বড় জিনিসের আবদার করিও না যেটা তোমাকে কিনে দিতে আমার আলীর কষ্ট হয়। এবার এই কথা বলে আমার আলী বাবা আপনার জানো নবীর কাছ থেকে বাবা দোয়া করার জন্য বলছেন। বাবা এবার ফাতেমা বলেন, আব্বা জান আপনি বললেন আমি ফাতেমার জন্য একটা শিক্ষা, সেটা কি গো আব্বা? বলে যান। সেই সময় আমার নবী বললেন, ফাতেমা রে আমি হালকা সাবানের মধ্যে কিছুটা আবু বকর সিদ্দিককে দিলাম, কিছুটা আলীকে দিলাম, কিছুটা ওসমানকে দিলাম রে, আর কিছুটা আমার ওমর ফারুককে দিলাম। বেটি ফাতেমা এখানে তোমার জন্য শিক্ষা এটাই রে বেটি, আমি হালকা সামানগুলো আমি সবাইকে দিলাম যেগুলোতে শরীরের ঘাম বহে পড়বে না, আর আমি এই চাক্কিটা এই জন্য মাথায় নিলাম আমি নবীর শরীরের ঘাম বয়ে পড়বে তাই। বলে আব্বা আমার জন্য কি শিক্ষা আছে? বলে ফাতেমা রে বাড়িতে তোমার যতগুলো কাজের লোক আছে রে বেটি, তোমার ননদ তোমার শাশুড়ি সবাইকে তুমি হালকা কাজগুলো করতে দিবে, আর যেই কাজটা করতে গিয়ে রে মা তুমি ফাতেমার শরীরের ঘাম বহে বহে পড়বে রে মা, তুমি ফাতেমা সেই কাজটাই করবে। জোরে বলে ফাতেমা
যেই কাজ করতে গিয়ে তোমার শরীরটা ঘেমে যাবে রে মা, সেই কাজটা তুমি ফাতেমা করবে। আর যেই কাজগুলো করলে শরীর ঘামে না, সেগুলো অন্য বাড়ির লোকেরা করবে। কিন্তু ফাতেমা, জীবনে যত কাজ করো না কেন রে মা, তোমার এই কাজের জন্য আমি কোনোদিন তোমাকে আমি দেখতে আসবো না যে আমার বেটি কাজ করে থকে গেছে। আমি তোমার আব্বা, আমি চাই স্বামীর বাড়ি খাটো, কামাই করে খাও, ইনকাম করো। আলীর কিছু হতে গেলে তুমি তারা দেখভাল করো, তুমি পরিশ্রম করে খাও রে মা, আমি নবী বড় খুশি হব। কিন্তু ফাতেমা মনে রাখো, স্বামীর সংসারে এসেছো মা, ঝামেলা হালকা হতে পারে, কাজ করতে গিয়ে কষ্ট হতে পারে। আমি নবীকে কোনোদিন গিয়ে দরখাস্ত করিও না, শিকায়াত জানাইও না, আব্বা আমি আলীর বাড়ি এটা করলাম ওটা করলাম। কেন? আমি নবী দুনিয়ার মানুষকে শিক্ষা দিতে এসেছি। তুমি বেটি ফাতেমা আব্বাকে গিয়ে শিকায়াত করবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের বেটিরা প্রত্যেকটা কথা বাপকে গিয়ে বলবে। নবী যেটা পছন্দ করেননি আজকে সেটাই হচ্ছে। 100টা মুলবির মধ্যে 80% মুলবির স্ত্রী স্বামীর কাছে বলে সুখ পায় না। এই মোটা বুদ্ধির গে এখনো বুদ্ধি হলো না। যারে পাগলি, তোর বিহা সেন্টু পাগলার সাথে হয়নি, মন্টু পাগলার সাথে হয়নি, তোর বিয়ে হয়েছে একটা মৌলানার সঙ্গে। যেই মৌলানার ইনকাম 8000 হলেও একটা সাধারণ লোকের সাথে তুলনা করছো তুমি, যে অমুক জন তার স্ত্রীকে এই কাপড়টা দিয়েছে আমি লিব। এই সব ভেজালকে 1-2 করতে করতে এত দূর নিয়ে চলে যাচ্ছ। যেই মাওলানা ফখর করে বলেছিল দুনিয়ার সমস্ত নারীদের থেকে আমার স্ত্রীকে আমি আলাদা ভাবে রাখবো, আজকে সেই মাওলানার মান ইজ্জতকে তুমি ডুবিয়ে দিয়ে বাবার বাড়ি পালিয়ে যাচ্ছ আর বলছো মাওলানার বাড়িতে আমি সুখে নাই। এ আমার মা, আজকে মৌলভী সাহেবকে বিয়ে করে যদি তুমি 2-4-10 দিন কি 1 বছর 2 বছর যদি অশান্তিতেও যদি তোমার জীবনটা কাটছে, ঠিক মতো তোমার আশাক পোশাক যদি তোমার স্বামী কিনে দিতে না পারছে, দুনিয়ায় কষ্ট করবে, কাল হাসরের মাঠে আমার আল্লাহ বলবে এ ফেরেশতারা যাও যাও, এটা হলো মুফতি আব্দুর রাকিবের স্ত্রী, এটা হলো মুফতি আহমদের স্ত্রী, এটা হলো মুফতি সামদানির স্ত্রী। এরা দুনিয়ার বুকে স্বামীর ইনকাম কম থাকার পরেও কাউরির শরীরের পোশাক দেখে হিংসা করেনি, স্বামীর কাছে শিকায়াত করেনি। যাও যাও, এরা ধৈর্য ধারণ করে আমার নবীর যারা ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীর ওয়ারিসের স্ত্রী। যাও রে যাও, আজকে দুনিয়ার পাবলিকের যারা দুনিয়ার বুকে সাধারণ পাবলিক ছিল তারা দুনিয়ায় ভালো পোশাক পরে নিয়েছে, আজকে তারা দুনিয়ার বুকে যারা ভালো পোশাক পরেছে তাদের স্ত্রীরা তাকিয়ে দেখুক ওই মাওলানাদের স্ত্রীদেরকে আমি আল্লাহ জান্নাতি রেশমি কাপড় পরাবো। আর তুমি বলছো মৌলভী আইয়ুবের বাড়িতে সুখ পায় না, ডুবে মরে যাও, কিন্তু শিকায়াত করিও না, স্বামীর শিকায়াত করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বেটি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাকে কেউ যদি জিজ্ঞেস করেছিলেন ফাতেমা রে বলো বলো আলী তোমাকে কতটা শান্তিতে রেখেছে, কতটা সুখ দিয়েছে, আলী শেরে খোদা কতটা তোমাকে ভালোবাসে, আলীর তো থাকার নিজের ঘর নাই, আলী তো ঠিক মতো ইনকাম করে না। ফাতেমা বললেন ওরে দুনিয়ার মহিলারা শোনো শোনো, আমার আলী যেই সুখটাই আমি ফাতেমাকে দেই দুনিয়ার কোন রাজা বাদশারা পয়সা